সুন্দর দেখাতে কে না ভালোবাসে। আজকের দিনে একটু লিপস্টিক, আইলাইনার কিংবা ফাউন্ডেশন অনেক মেয়েদেরই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে কয়েকশো বছর আগে এই সুন্দর দেখানোর নেশাটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইতিহাসের পাতা উল্টালে মেকআপের এমন সব অদ্ভুত কাল্পনিক আর গা শিউরে ওঠা গল্প পাওয়া যায়, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। সুন্দর হওয়ার জন্য মানুষ কুমিরের মল মুখে মাখত, ইঁদুরের চামড়া দিয়ে ভ্রু বানাতো, এমনকি স্বেচ্ছায় বিষ পর্যন্ত পান করত। আজ আমরা মেকআপের ইতিহাসের এমনই 5টি অদ্ভুত ও হাড় হিম করা গল্প জানব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে মানুষ কতটা পাগল হতে পারে। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথম গল্পটি শুরু হচ্ছে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে দিয়ে। সেই আমলে ফর্সা, একদম দুধের মতো সাদা ত্বককে মনে করা হতো আভিজাত্য এবং পরম সৌন্দর্যের প্রতীক। আর এই ফর্সা ত্বক পাওয়ার জন্য রানী এবং তার দরবারের নারীরা মুখে এক ধরনের বিশেষ মেকআপ ব্যবহার করতেন, যার নাম ছিল ভেনিসিয়ান সেরুস। কিন্তু সমস্যা হলো, এই জাদুকরী সাদা পাউডারটি তৈরি হতো উগ্র রকমের বিষাক্ত সীসা বা লেড এবং আর্সেনিক দিয়ে। প্রতিদিন এই সীসার প্রলেপ মুখে মাখার ফলে ত্বকের চামড়া ধীরে ধীরে গলতে শুরু করত, মুখে কালো দাগ ও ক্ষত তৈরি হতো। মজার আর অদ্ভুত ব্যাপার কি জানেন, মুখে সেই ক্ষত ঢাকতে তারা পরদিন আরো এক স্তর ঘন করে এই বিষাক্ত মেকআপ মাখতেন। ধীরে ধীরে এই বিষ শরীরের রক্তে মিশে যেত, যার ফলে চুল পড়ে যাওয়া, দাঁত নষ্ট হওয়া, মানসিক ভারসাম্য হারানো এবং শেষ পর্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ছিল অবধারিত। বলা হয় রানী এলিজাবেথও শেষ জীবনে এই মেকআপের বিষক্রিয়াতে মারা যান। সৌন্দর্যের জন্য মৃত্যুর এই সাদা প্রলেপ কি আসলেই গ্রহণযোগ্য ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলুন ঘুরে আসি 1800 শতকের ইতালি থেকে। সেই সময়ে ইতালির নারীদের মধ্যে এক অদ্ভুত ট্রেন্ড চালু ছিল। তারা বিশ্বাস করতেন নারীদের চোখের মণি বা পিপল যদি সাধারণের চেয়ে বড় আর প্রসারিত দেখায়, তবে তাদের বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগে। এই মায়াবী চোখ পাওয়ার জন্য তারা চোখে এক ধরনের ড্রপ ব্যবহার করতেন, যা তৈরি হতো বেলাডোনা নামক একটি ভয়ঙ্কর বিষাক্ত গাছের রস থেকে। ইতালীয় ভাষায় বেলাডোনা শব্দের অর্থ হলো সুন্দরী নারী। কিন্তু এই ড্রপ চোখে দেওয়ার সাথে সাথে চোখ অন্ধের মতো হয়ে যেত, হার্ট রেট বা হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যেত এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেত। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, অন্ধ হয়ে যাওয়ার চরম ঝুঁকি থাকার পরেও শত শত নারী প্রতিদিন এই বিষাক্ত ড্রপ চোখে দিতেন, শুধু পুরুষদের আকৃষ্ট করার জন্য। ভাবা যায়? আমাদের 3 নম্বর গল্পটি যেমন অদ্ভুত, তেমনি কিছুটা অস্বস্তিকর। প্রাচীন রোম এবং 18 শতকের ইউরোপের ঘন আর সুন্দর ভ্রু ফ্যাশনের অংশ ছিল। কিন্তু যাদের ভ্রু পাতলা ছিল তারা কি করতেন? আজকের দিনে তো আইব্রো পেন্সিল বা মাইক্রোব্লেডিং আছে, কিন্তু তখনকার নারীরা নিজেদের আসল ভ্রু পুরো কামিয়ে ফেলতেন। তারপর আসল ইঁদুরের গায়ের চামড়া নিখুঁতভাবে কেটে আঠা দিয়ে নিজের চোখের উপর লাগিয়ে রাখতেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মৃত ইঁদুরের চামড়া হতো তাদের নকল ভ্রু। অনেক সময় পার্টিতে নাচতে নাচতে আঠা ছুটে সেই ইঁদুরের চামড়া নিচে পড়ে যেত, যা নিয়ে তৈরি হতো চরম হাস্যরস। গল্প এখানেই শেষ নয়। প্রাচীন মিশরে ত্বকের বয়স ধরে রাখতে বা বলিরেখা দূর করতে রাজ পরিবারের নারীরা এক ধরনের বিশেষ ফেস প্যাক ব্যবহার করতেন। কাদামাটির সাথে মেশানো এই ফেস প্যাকের মূল উপাদানটি ছিল কি দিয়ে তৈরি তা কি জানেন? জলহস্তি কিংবা কুমিরের তাজা মল। আজ আমরা হাজার হাজার টাকা খরচ করে যেসব ফেস প্যাক চিনি, প্রাচীনকালে তার জায়গা দখল করেছিল কুমিরের মল। আমাদের 4 নম্বর গল্পটি কোনো বিষ বা মলের নয়, এটি একটি ঐতিহাসিক ও রাজনৈতিক গল্প। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের ন্যাৎসি বাহিনী চারিদিকে তাণ্ডব চালাচ্ছেন। লন্ডনে তখন তীব্র হাহাকার, খাবার আর প্রয়োজনীয় জিনিসের অভাব। ব্রিটিশ সরকার যুদ্ধকালীন খরচের জন্য দেশে সব ধরনের মেকআপ, কসমেটিক্স ও সুগন্ধি উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। কিন্তু প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটিমাত্র মেকআপ পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেন। সেটি ছিল কি জানেন? লাল লিপস্টিক। কিন্তু কেন? যুদ্ধের বাজারে লিপস্টিক কেন জরুরি ছিল?
চার্চিল বিশ্বাস করতেন ঠোঁটে লাল লিপস্টিক দিলে নারীদের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। যুদ্ধক্ষেত্রে পুরুষেরা যখন লড়াই করছে তখন দেশের ভেতরে নারীরা যেন ভেঙে না পড়েন এবং নিজেদের শক্তিশালী ও সুন্দর মনে করেন, সেই জন্য লিপস্টিক সচল রাখা হয়েছিল। তৎকালীন সরকারের স্লোগানই ছিল বিউটি ইজ ইয়োর ডিউটি, অর্থাৎ সুন্দর থাকা আপনার দায়িত্ব। মেকআপ যে কেবল সাজগোজ নয়, বরং যুদ্ধের ময়দানে টিকে থাকার এক মানসিক অস্ত্র হতে পারে, এই গল্পটি তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের তালিকার শেষ গল্পটি মেকআপের উপর মানুষের অন্ধবিশ্বাসের। 1770 সালে ইংল্যান্ডের সংসদে একটি অত্যন্ত অদ্ভুত এবং বৈষম্যমূলক আইন পেশ করা হয়। আইনটি ছিল এই রকম: যদি কোনো নারী বিয়ের আগে মেকআপ, লিপস্টিক, সুগন্ধি, হাই হিল কিংবা পরচুলা ব্যবহার করে নিজের আসল রূপ লুকিয়ে অন্য কোনো পুরুষকে বিয়ে করে, তবে সেই বিয়ে অবৈধ বা বাতিল বলে গণ্য হবে। শুধু তাই নয়, মনে করা হতো ওই নারী মেকআপের মাধ্যমে পুরুষটির উপরে জাদুটোনা বা ডাইনি বিদ্যা প্রয়োগ করেছেন। ফলস্বরূপ সেই নারীকে ডাইনি বা জাদুকর হিসেবে কঠোর শাস্তি দেওয়া হতো। অর্থাৎ আজকের দিনে আমরা যেটাকে মেকআপ ট্রান্সফরমেশন বা রূপ বদল বলে প্রশংসা করি, 400 বছর আগে তার জন্য আপনাকে সোজা জেলখানায় যেতে হতো কিংবা ডাইনি অপবাদ সইতে হতো। তাহলে দেখলেন তো, আজকে আমরা যে মেকআপ খুব সহজে ড্রেসিং টেবিলে বসে করে ফেলি, তার পেছনে লুকিয়ে আছে শত শত বছরের অদ্ভুত সব হ্যাকস, আইন আর ট্র্যাজেডির ইতিহাস। সৌন্দর্যের এই 5টি গল্পের মধ্যে কোন গল্পটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত বা ভয়ঙ্কর লেগেছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মেকআপ ও ইতিহাসের এমন সব রোমাঞ্চকর ও অজানা গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অদ্ভুত গল্প নিয়েও। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।